মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনতা অ্যাডভোকেট ফজলুর রহমান মহোদয়ের সঙ্গে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, এখানে আজকে যার সঙ্গে মত বিনিময় সভা আমাদের হাওড় এলাকার অভিভাবক, আমাদের অভিভাবক, সারা বাংলাদেশের জনপ্রিয় নেতা জনতা অ্যাডভোকেট ফজলুর রহমান, ওনার সঙ্গে উপস্থিত হয়েছে ওনার সহধর্মিণী কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সংগ্রামী সহসভাপতি এবং বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা ভাবি, এবং উপস্থিত আছেন আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক। আমরা স্বাস্থ্যই সকল সুখের মূল এবং সেই স্বাস্থ্য সেবাটা দিয়ে থাকে স্বাস্থ্য কমপ্লেক্স। আজকে যে কথাগুলো শুনলাম, স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই অসুস্থ অবস্থায় আছে, রোগী অবস্থায় আছে। আমরা বিগত সময়ে শুনে এসেছি উন্নয়নের জোয়ার সারা দেশ বাসছে। আজকে আমাদের এই হাসপাতালের একজন সিস্টার, আমাদের এই কলমা সন্তান, তার মুখে শুনলাম 10 থেকে 0 পর্যন্ত একজন সিস্টার এই হাসপাতালের দায়িত্বে ছিল। সত্যি কষ্টের বিষয়, দুঃখের বিষয়। এবং অনেকে বলেছেন আমাদের কাজ করার ইচ্ছা আছে, আগ্রহ আছে, কিন্তু বিভিন্ন স্থাপনের কারণে আমরা কাজ করতে পারিনি। আমি আমাদের অভিভাবক এমপি মহোদয়ের কাছে অনুরোধ করব, আজকে আপনি যে আলোচনাগুলো শুনেছেন সেইগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা যায়, আপনি সেই পদক্ষেপ নেবেন। এবং আমি আমার সিভিল সার্জন মহোদয়ের কাছে অনুরোধ করব এবং প্রেস ক্লাবের সভাপতি এটা অনুরোধ করেছেন, এই ডিপোজিশনের ব্যাপারটা আমাদের হাওড় এলাকার ডাক্তাররা যেন ডিপোজিশনটা না হয়, এই জিনিসটা আপনি জেলার প্রধান হিসেবে খেয়াল রাখবেন। আর এখানে অনেক সমস্যা আছে স্থানীয়ভাবে, যেমন কমিউনিটি ক্লিনিকগুলো আছে। আমি নিজেও একটা ক্লিনিকের ডাকা এইখানে বাউন্ডারি ওয়াল দেওয়ার চেষ্টা করেছি এবং আমার ইউনিয়ন যেগুলো আছে আমি আশা করি আমি এই বছর বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা আমি করতে পারবো। আমার পরিষদের পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি করে দেবো আপনার যে আমার ইউনিয়নের যে কমিটি চাকরিগুলো আছে। এখানে আরেকটা সমস্যা হয়, আমাদের অনেক রোগী আসলে তাদেরকে যদি রেফার করা হয়, আমাদের স্থানীয় জনগণ অনেক সময় ডাক্তারদের উপর এসব প্রভাব বিস্তার করি, তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়তো হয়, তখন তারা কিন্তু মনোক্ষুণ্ণ হয়ে তারা বিভিন্নভাবে তদবির করে বুদ্ধি হওয়ার চেষ্টা করে। আমি আমার দলের 2 প্রধান আছেন, ওনাদের কাছে অনুরোধ করবো এবং আমি নিজেও থাকবো যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড এই হাসপাতালে না ঘটে। হাসপাতালের ডাক্তারদের, কর্মকর্তা কর্মচারীদের যে কোনো প্রয়োজনে আমরা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছি আমরা আপনার পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আমি ফজলু ভাইয়ের কাছে যে আমরা নির্বাচনের আগেও আমরা দাবি করেছিলাম হাওড় মেডিকেল কলেজ করার জন্য, এটা তো সময় সাপেক্ষের ব্যাপার, কিন্তু এই দ্রুত গতিতে যেন আমাদের যে শূন্য পদগুলো আছে এইগুলো যাতে পূরণ করা হয় সেই ব্যবস্থাটা করা দরকার। এই হাসপাতালে যাদের জেনারেটর আছে, এখানে বলবো যে কারেন্ট চলে গেলে আমরা কাজ করতে পারি না, এই জেনারেটরের কি অবস্থা সেটা আমি জানি না। আমি আমার কর্মকর্তার কাছে জানতে চাই যে জেনারেটর কি আছে, কি চলে কি না। যদি না চলে তাহলে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা এই জেনারেটর চালানোর আমরা ব্যবস্থা করবো। এবং ওটি আগে করতো আমি জানতাম যে বিল হইতো প্রতি মাসে বিগত সময় বিল হইতো, কিন্তু জেনারেটর চলতো না, এটা জানি। এখন কি অবস্থা আছে যদি না চলে, যেহেতু আমাদের উপজেলার প্রধান আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমি আছি সদস্য হিসাবে, আমরা যদি চাই তাহলে হাসপাতালকে আমরা স্বাভাবিকভাবে সেই সব করতে পারি। আমি আমার বক্তব্য অতিবাহিত না করে আমি আমার আজকে অভিভাবকের কাছে অনুরোধ রাখবো, আপনি যে কথাগুলো শুনেছেন, সিস্টার নাই, ডাক্তার নাই, বিভিন্ন সরঞ্জাম নাই, এই জিনিসটা ব্যবস্থা করার জন্য এবং সিজারের ব্যবস্থাটা হচ্ছে না কেন সেইটাও যেন আপনার কাছে জানাই। ধন্যবাদ।